ছানামুখী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত মিষ্টি, খেতে যেমন টেস্টি আর তৈরি করাও অনেক সহজ। একটা পাত্রে 1.5 লিটার গরুর খাঁটি দুধ নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধটাকে অনবরত নেড়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধে বলক চলে এসেছে। এবার সামান্য ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করলেও কিন্তু ছানা তৈরি করা যাবে না। একটা মাঝারি সাইজের লেবুর রস নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে রসটা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই পর্যায়ে বাকি রসটুকু আমি দিয়ে নেড়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকলে সাইট্রিক অ্যাসিড বা ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সবুজ পানি বের হয়ে এসেছে, ছানাটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে তার উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়ে ছানাটাকে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। এখন লেবুর টক ভাবটা দূর করার জন্য 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে ছানার পানিটা খুব ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। ছানার পানিটা যত ভালো করে বাদ দেওয়া হবে পনিরটা তত বেশি ভালো হবে। এই পর্যায়ে একটা পাত্রের মুখ আমি উল্টো করে দিয়ে তার মধ্যে ছানাটাকে আমার পছন্দ মতো একটা শেপ করে এখানে দিয়ে দিচ্ছি। এবার একটা ভারী পাত্র তার উপরে দিয়ে প্রায় 4 ঘন্টার মতো অপেক্ষা করছি। এর মধ্যে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে। 4 ঘন্টা পর সম্পূর্ণ পনির এখন রেডি। এই পর্যায়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। পনিরের মধ্যে কোনো রকম ফাঁকা ভাব নেই আর হয়েছে অনেক সফট, দেখে বুঝতে পারছেন। পনির যত বেশি ভালো হবে ছানামুখিটা তত বেশি ভালো হবে, আর পনির যদি ভালো না হয় তাহলে কিন্তু ছানামুখি ভেঙে যাওয়ার চান্স থাকে। ছানামুখি স্কোয়ার শেপের হয়, তাই আমি পনিরটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দিব কিছুটা শক্ত হওয়ার জন্য। তো ফিরে আসছে 1 ঘন্টা পর। এখন একটা ননস্টিকের প্যানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার জন্য দিচ্ছি 1/3 কাপ পানি। এখন নেড়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখন একটা তারের মতো দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব আলতো করে নেড়ে দিতে হবে, তা না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে সামান্য পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিচ্ছি। কারো কাছে এলাচ পাউডার ভালো না লাগলে সেটা স্কিপ করতে পারেন। চিনি তো অনেক বেশি ফেনা হচ্ছে আর খুব ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর বাড়তি চিনিটাকে আমি আলাদা করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেল ছানামুখী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।